হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কয়েকদিন আগে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম সেলফ মেকআপ, তো তারই একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। একটা টোনার ইউজ করে নিতে হবে যাতে ফেসটা আমাদের একটু বেশি হাইড্রেটিং থাকে। তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, যেটা আমি বাড়িতে রোজ ইউজ করি। তারপর আমি একটা এখানে কালার বারের প্রাইমার ইউজ করলাম। প্রাইমারটা সম্পূর্ণ জায়গা লাগাইনি, যতটুকু জায়গা দরকার সেখানেই লাগিয়েছি। আর তারপর ফেসে আমি কালার কারেকশন করে নেব, যেখানে যেখানে আমার কালো দাগ আছে যাতে সেই জায়গাগুলো হাইড হয়ে যায়। তো কালার কারেকশন করার পর এখন আমি ফাউন্ডেশন লাগাবো। আর যেহেতু আমি এখন দিনের বেলা মেকআপ করছি, তার জন্য আমি হেভি বেস কোনো ফাউন্ডেশন নিচ্ছি না, ফিটমির একটা ফাউন্ডেশন নিব। ফাউন্ডেশনটা এতটা ইউজ করেছি যে একদমই কম পরিমাণে প্রোডাক্ট আছে, তো যতটুকু আছে ততটুকুই আমার হয়ে যাবে। কারণ আমার ফেসে যে কোনো ফাউন্ডেশন ইউজ করলে ওটা অনেকটা সাদা হয়ে যায়, মানে ফেয়ার লাগে দেখতে। তার জন্য যতটুকু আছে ততটুকু দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। তারপর দেখো আমি ফেসটাকে এখন একটু কন্ট্রোলিং করে নেব। আর আমি সবসময় কন্ট্রোলিং এভাবে করতে পছন্দ করি, প্লেটের মধ্যে রেখে সেটাকে ব্লেন্ডারের সাহায্যে ফেসে কন্ট্রোলিং করলে হার্শ লাইনগুলো দেখা যায় না তেমন একটা। ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এবার মেকআপটাকে লক করব, কিন্তু যে জায়গাগুলোতে আমি কন্ট্রোলিং করেছিলাম সেই জায়গাগুলো বাদ দিয়ে আমি আমার ফেসটাকে লক করে নেব। তো আমার ফেসটাকে লক করা হয়ে গেছে। তো এখন দেখো পিএসসির একটা ব্রোনজিং প্যালেট থেকে আমি আমার ফেসটাকে একটু ব্রোনজিং করে নেব, কারণ না হলে মুখটা একদমই সাদা লাগবে দেখতে। তো এই কারণে আমি আমার মুখটাকে ব্রোনজিং করে নিলাম। ব্রোনজিং করা হয়ে গেছে। এখন আমার হাইলাইটার এরিয়াগুলোতে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব, কারণ আমি এখানে কোনো হাইলাইটার কনসিলার ইউজ করিনি। তো এই কারণে আমি পাউডার দিয়ে এখানে হাইলাইটার এরিয়াগুলোকে হাইলাইট করে নিলাম। পুরো ফেসে আমার পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি নেক এরিয়াতে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, তো ওই কারণে আমি এখন একটু বেশি করে পাউডার ইউজ করে নিচ্ছি, না হলে স্কিনের কালার দুরকম হয়ে যাবে। ওই কারণে একটু পাউডার ইউজ করে নিলাম। আইম্যাজিকের একটা প্যালেট থেকে আমি আমার ফেসে এখন ব্লাশিং করে নেব। আর ব্লাশটা ইউজ করতে আমার ভীষণই ভালো লাগে, তো এই কারণে দেখো পুরো ফেসে আমি একটু বেশি করেই ব্লাশ ইউজ করে নিলাম। আর ব্লাশটা ইউজ করা আমার এখন হয়ে গেছে। তো কেমন লাগছে জানিও, মুখটা পুরো লাল হয়ে টমেটোর মতো হয়ে গেছে। আমি একটা ব্রাউন শেডের পাউডার নিয়ে আমি আমার আইব্রোটাকে এখন সেট করছি। আমি একদমই ব্ল্যাক ইউজ করছি না, যেহেতু দিনের বেলা মেকআপটা করছি। তো দেখো আমার আইব্রো সেট করা হয়ে গেছে। তো এখন লাগাবো হাইলাইটার, যেটা আমার একদমই পছন্দ হয় না লাগাতে, কিন্তু যে ভিডিও করছি এই কারণে এখন একটু লাগাবো। তো দেখো হাত দিয়ে আমি আমার পুরো ফেসে হাইলাইটার ইউজ করলাম। আর আমার ফোরহেডটা যেহেতু বড়, তো আমি কিন্তু দু সাইডেই লাগাবো, মিডিল পোর্শনটা বাদ দিয়ে রাখবো। ফেস মেকআপ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার আই লুকটাকে কমপ্লিট করব। তো দেখো এখানে আমি আইম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, যেটা আমি পার্সোনালি বেশিরভাগ টাইমে এটাই ইউজ করি। আর দেখো এখানে 4টে ব্রাশ নিয়ে নিয়েছি, এর মধ্যে 3টে পিএসসির ব্রাশ আর একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, যেটার ব্র্যান্ড নাম আমার এখনই মনে নেই। তো আমি প্রথমেই দেখো এখানে ব্রাউন কালার আর পার্পল কালারের দুটো শেড দিয়ে আমার আইলিডটাকে কমপ্লিট করব। আর এই দুটো কালার আমার ভীষণ পছন্দ, তো আমি বেশিরভাগ টাইমে এই দুটো কালারই ইউজ করি। আর কাজল পরতে আমার একদমই ভালো লাগে না, তো এই কারণে কাজলটা আমি স্কিপ করি। তো আমার ওয়াটার লাইনে আমি সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ছোট একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেব, যাতে মনে হয় আমি কাজল পরেছি। তারপরে যে ব্রাশ দিয়ে আমি আইলিডে কালার ইউজ করেছিলাম, সেই সেম ব্রাশ দিয়ে আমি আমার ওয়াটার লাইনে একটু স্মাচ করে দেবো, যাতে একটু কালারই লাগে, ভালো লাগে দেখতে। তো মোটামুটি আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটুখানি শিমার ইউজ করে নেবো, তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। আর আমি রাত্রের বেলা বেশিরভাগ টাইমে শিমার ইউজ করি, তো আজকে একটু দিনেও করে নিলাম। এখানে কিন্তু আমি হাত দিয়েই শিমারিটা ইউজ করে নিলাম, যেহেতু নিজে পার্সোনালভাবে মেকআপ করছি, তো এখানে অতটা রুলস মেনটেন না করলেও চলবে। আমি তো এখনই ব্রাশ ইউজ করিনি। তো এখন আমি আইলাইনার ইউজ করে নেব। তো তার জন্য দেখো আমি একটা লিকুইড আইলাইনার নিয়ে নিয়েছি। তো আমার আইলাইনারটা কমপ্লিট মোটামুটি শেষের দিকে। তো ওই চোখটাতেও আমি ক্যামেরার বাইরে করে নিয়েছি, ক্যামেরার সামনে দুটো একসঙ্গে হচ্ছিল না। তো এখন আমার সবথেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে মাস্কারা। এটা আমি কখনোই স্কিপ করি না। তো দেখো আমার মাস্কারাও অ্যাপ্লাই করা হয়ে গেছে। আই লুকটা আমার পুরোপুরি কমপ্লিট। তো এখন আমি লিপস্টিক ইউজ করে নেব। তো আমার একটা প্যালেট থেকে আমি এখানে লিপস্টিক ইউজ করে নিলাম। তারপর আমার আইশ্যাডো প্যালেট থেকে সেম কালারের একটা পাউডার দিয়ে আমি আমার লিপস্টিকটাকে সেট করব, যাতে ম্যাটি ফিনিশিং আসে। তো দেখো এই তো আমার লুকটা কমপ্লিট। এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর নেক্সট তোমরা যদি মেকআপ ভিডিও দেখতে চাও, তো সেটাও কমেন্ট করে জানিও।